আসসালামু আলাইকুম। পলিটেকনিক টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আজকে আমরা থিওরি অফ স্ট্রাকচারের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করব। সমাধানের আগে এই অধ্যায়ের বেসিক কিছু প্রশ্ন আমরা জেনে নিব কিভাবে ম্যাথটি সমাধান হবে। শিয়ার পীড়ন ও বেন্ডিং পীড়নের অঙ্ক আমরা সমাধান করার আগে দেখে নেই এখানে সূত্রগুলো কি কি আছে। প্রথমে আমরা বেন্ডিং পীড়ন যদি করি, এসবি সমান বেন্ডিং পীড়ন সূত্র হলো এসবি ইজ ইকুয়াল টু এম ওয়াই বাই কে আই, এম ওয়াই বাই আই। এখানে এম হলো আমাদের মোমেন্ট, এম কি, এম সমান পাবো আমরা কি, মোমেন্ট। আচ্ছা, ম্যাক্সিমাম মোমেন্ট যেটা সেটা পাবো। এরপরে ওয়াই হলো সেকশনের ভার কেন্দ্র, আই হলো যে বিম বা সেকশন বলবে ওই সেকশনের হলো মোমেন্ট অফ ইনারশিয়া, এটা পেলাম। এরপরে এবার আমরা এখান থেকে জানবো হলো শিয়ার পীড়ন। পরের পার্ট, শিয়ার পীড়নের সূত্র কি, এস এস ইজ ইকুয়াল টু ভি কিউ ভাগ আইবি। এই দুটো প্রমাণের অবশ্যই স্পেশাল প্রমাণ আছে, ওটাও করতে হবে পরীক্ষায়, সেমিস্টার ফাইনাল পরীক্ষায় দেয়। এস এস হলো শিয়ার পীড়ন, ভি হলো শিয়ার বল, অর্থাৎ এসএফডি থেকে যেটা পাবো শিয়ার বল, কিউটা আমরা হলো কোন সেকশনের নিরপেক্ষ অক্ষ হতে উপরের অংশের আয়তনিক মান বলবো। এরপরে আয়তো আমরা জানি মোমেন্ট অফ ইনারশিয়া, আর বিটা হলো আমাদের সেকশনের প্রস্থ। যদি গোলাকার সেকশন হয় তাহলে কি ব্যাসকে ভাবতে হবে, সে সময় আমরা ডি সমান বি দেখে নিব। তাহলে এখন আমাদের বিভিন্ন প্রকার বিমের মোমেন্ট দেখতে হবে, ম্যাক্সিমাম মোমেন্টটা কত আসবে সেটা দেখব, এবং শিয়ার বল দেখব। তো এটা আমি এসএফডিবিএমডির মাধ্যমে সংক্ষেপে আমি দেখে দিচ্ছি। এই দুটো সূত্রতে আমাদের শিয়ার পীড়ন এবং বেন্ডিং পীড়নের অঙ্ক সমাধান হবে। এবার মোমেন্ট আমরা দেখি, মোমেন্ট কিভাবে বের করব। যদি কোনো বিম এবং সিম্পল সাপোর্টেড বিমের মধ্যবিন্দুতে যদি পি লোড আরোপিত করা হয়, তখন এর মোমেন্ট পাবো পিএল বাই 4, এসএফডিবিএমডি থেকে আমরা দেখতে পাবো, এবং শিয়ার পাবো হলো পি ডিভাইডেড 2। এরপরে কোনো বিমে যদি আমরা এরকম ডিস্ট্রিবিউশন ফোর্স পাই ওমেগা এল দৈর্ঘ্যের, তাহলে আমরা এর মোমেন্ট পাবো কি, ওমেগা এল স্কোয়ার ডিভাইডেড 8, আর শিয়ার পাবো হলো ওমেগা এল ডিভাইডেড 2। আর প্রশ্ন হলো এই জিনিসগুলো কই থেকে আসলো, আমরা এসএফডিবিএমডি থেকে ডায়াগ্রাম অঙ্কন করে দেখবো, সেখানে আমরা এই মানগুলো পাবো। এরপরে ক্যান্টিলিভার বিমের মুক্ত প্রান্তে যদি লোড আরোপিত হয় তাহলে মোমেন্ট পাবো পি লোড এল দৈর্ঘ্য, তাহলে মোমেন্ট পাবো হলো পি এল। এরপরে শিয়ার পাবো কি, শিয়ারের মান পাবো হলো আমরা পি। এরপরে যদি আমরা ক্যান্টিলিভার বিমে ডিস্ট্রিবিউশন ফোর্স পাই ওমেগা লোড এল দৈর্ঘ্যে, তাহলে মোমেন্ট পাবো হলো ওমেগা এল স্কোয়ার ডিভাইডেড 2, এবং শেয়ার পাবো হলো ওমেগা এল। তাহলে মোটামুটি আমরা এই মোমেন্ট সম্পর্কে আমরা ম্যাক্সিমাম মোমেন্ট কিভাবে বের করব এটা আমরা জানলাম। অনেক সময় এই মধ্যবিন্দুতে লোড এবং ডিস্ট্রিবিউশন লোড একসাথে কনজুগেট করে যৌথভাবে দেয়, তখন আমরা একবারে পিএল বাই 4 প্লাস ওমেগা এল স্কোয়ার বাই 8 যোগ করে কাজ করব। তবে মোমেন্টের মান সবসময় সেন্টিতে রাখতে হবে। এটা গেল আমাদের মোমেন্ট সম্পর্কে এবং শিয়ার বল এবং মোমেন্ট বের করার এই চারটে ওয়ে। আরো আছে, তো যেটুকু লাগবে আমি দেখালাম। এরপরে আমরা মোমেন্ট অফ ইনারশিয়া দেখব। মোমেন্ট অফ ইনারশিয়া কি, যদি আমাদের বিমের সেকশন এরকম বি ইন্টু ডি হয়, আয়তাকার সেকশন, তাহলে মোমেন্ট পাবো বিডি কিউব ডিভাইডেড 12। যদি বর্গাকার হয় তাহলে বি টু দি পাওয়ার 4 ডিভাইডেড 12। যদি বৃত্তাকার সেকশন হয় ওই মুহূর্তে আমরা পাবো হলো পাই ডি 4/64। এটা গেল হলো আই। এরপরে আমরা দেখব হলো কিউ, ভার কেন্দ্র ওয়াই। ভার কেন্দ্র কিভাবে পাবো, যদি আয়তাকার সেকশনের গভীরতা ডি হয় তাহলে ভার কেন্দ্র পাবো d/2। এরপরে আমাদের বের করতে হবে কি কিউ জিনিসটা কি, আমরা বড় করে এখানে অঙ্কন করে দেখাচ্ছি। কিউ হলো সেকশন যদি বি হয় আর গভীরতা যদি ডি হয়, তাহলে অবশ্যই এর নিরপেক্ষ একটা অক্ষ পাবো, সেটা হলো এটা। নিরপেক্ষ অক্ষের উপরের অংশের আয়তন নিব আগে, উপরের অংশের এরকম এ ওয়াই বার, তাহলে এই গভীরতা কি হয়ে গেল d/2। এই সেকশনের ক্ষেত্রফল কি, বি ইন্টু
ডি ডিভাইডেড টু ইন্টু এই নিরপেক্ষ অক্ষ থেকে উপরের অংশের ওইটুকু সেকশনের ভর কেন্দ্র নিব। তাহলে এটুকুর গভীরতা কি ডি বাই টু, তাহলে তার ভর কেন্দ্র হচ্ছে আমাদের কি ডি বাই ফোর, অর্থাৎ ডি বাই টুর অর্ধেক হচ্ছে ডি বাই ফোর। তাহলে এখান থেকে আমাদের কি আসলো বিডি স্কোয়ার ডিভাইডেড 8। তাহলে আমরা কিউ পাসি, ওয়াই পাসি, আই পাসি। একটু আগে আমরা চিত্র থেকে মোমেন্ট এবং শিয়ার বের করা শিখালাম। এই মানগুলো যথাযথভাবে বসে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে যদি বেন্ডিং পীড়ন এবং শিয়ার পীড়ন বের করতে বলে। কিন্তু যদি কোনো ম্যাথে আমাদের বেন্ডিং পীড়ন এবং শিয়ার পীড়নের মান দিয়ে রাখে এবং বিমের দৈর্ঘ্য এবং আরোপিত লোডের পরিমাণ দিয়ে রাখে, ওই মুহূর্তে আমাদের কিভাবে বিম ডিজাইন করতে হবে এরকম একটি অঙ্ক আমরা সমাধান করব। তবে অঙ্কটি লিখে তোমাদের দেখাচ্ছি, ম্যাথটি দেখবা। প্রতিবার সেমিস্টার ফাইনালে এখান থেকে ম্যাথ দিয়ে থাকে, আমি কোশ্চিন লিখে নিচ্ছি। বোর্ড ফাইনালের একটা ম্যাথ দ্বিতীয় অধ্যায় থেকে অনেকবার আসছে, তোমরা দেখো। বেন্ডিং পীড়ন গভীরতা কত, অথবা আমি একটা ম্যাথ দেখে নিলাম, আমি নিজের থেকে লিখে তোমাদের সমাধান করাবো। ম্যাথটি আমি লিখতেছি, সাধারণভাবে স্থাপিত বিমের দৈর্ঘ্য 5 মিটার, এর মধ্যবিন্দুতে 500 কেজি ও প্রতি মিটারে 300 কেজি লোড আরোপিত হলে শিয়ার পীড়ন 30 কেজি সেন্টি স্কোয়ার ও বেন্ডিং পীড়ন 120 কেজি পার বর্গ সেন্টিমিটার হলে বিমটি ডিজাইন করো, বিমটির সেকশন নির্ণয় করো। এই টাইপের অঙ্ক মোটামুটি 2.37 থেকে 2.45 পর্যন্ত অনেকগুলো ম্যাথ আছে আমাদের দ্বিতীয় অধ্যায়ে। আসার মতো একটি ম্যাথ, তোমরা গুরুত্ব সহকারে দেখো। প্রশ্ন কি বলছে সেই অনুযায়ী আমি চিত্র অঙ্কন করে নেই। প্রথমে একটা সিম্পল ভাবে স্থাপিত বিম অঙ্কন করলাম, দৈর্ঘ্য হলো 5 মিটার, এর প্রতি মিটারে লোড আছে হলো কত 300 কেজি পার বর্গমিটার, মধ্যবিন্দুতে লোড আছে হলো আমাদের কত 500 কেজি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, অবশ্যই প্রথমে আমরা মোমেন্ট পাবো। সিম্পল ভাবে স্থাপিত বিমের মধ্যবিন্দুতে লোড থাকলে মোমেন্ট হলো PL/4, ডিস্ট্রিবিউশন লোড থাকলে ω/8 গুণিত 100। কেন 100 দিলাম, আমাদের পীড়ন এবং শিয়ার পীড়ন বেন্ডিং পীড়ন কেজি পার বর্গ সেমিতে আছে এবং বিমটা ডিজাইন করবো আমরা সেন্টিমিটারে। তাহলে এখানে মান কত 500 গুণিত 5 ডিভাইডেড 4, 300 গুণিত 5 স্কোয়ার ডিভাইডেড 8 ইন্টু হলো 100। এখান থেকে আমরা আগে মোমেন্টের মানটা বের করে নিয়ে রাখি। সমাধান, তাহলে 500 গুণিত 5 4, এটা আসলো 625, 300 গুণিত 25 ভাগ হলো 8 যোগ 625 ইন্টু 100। তাহলে আমাদের আসলো কত 15,000, 15, 62, 50 মোমেন্ট পেয়েছে। এবার শিয়ার নিব, শিয়ার কি P/2 ω/L/2, আর শিয়ার হলো 500 ডিভাইডেড 2, 300 গুণিত 5 ডিভাইডেড 2, তাহলে মান কত আসলো 250 যোগ 750। তাহলে আমাদের রেজাল্ট আসলো কত 1000 কেজি। 300 গুণিত 5/2, হ্যাঁ 1000 কেজি। আমরা শিয়ার বল মোমেন্টের মান পাচ্ছি, শিয়ার পাচ্ছি। এরপরে আমাদের বিমে কি দেওয়া আছে, এসবি দেওয়া আছে হলো 120 কেজি পার বর্গ সেমি, শিয়ার দেওয়া আছে হলো কত 30 কেজি পার বর্গ সেন্টিমিটার। এরপরে আমাদের বিমটার সেকশন ডিজাইন করতে বলছে, কিন্তু বিমে কিন্তু উল্লেখ করে দেয়নি কি ধরতে হবে। তাহলে আমি একটা বিম অঙ্কন করে নিলাম, ধরলাম প্রস্থ বি, গভীরতা সমান 2b। প্রস্থের দ্বিগুণ ধরলাম আমরা গভীরতা, মোটামুটি 1.5 গুণ, 2 গুণ, 2.25 গুণ এরকম ধরা যায়। তাহলে প্রথমে আমরা এখান থেকে ভার কেন্দ্র পাবো D/2, অর্থাৎ ডির মান কি পেয়েছি
ধরে নিয়েছি 2b, তাহলে b পেলাম। এরপরে আমরা পাবো কিউ। কিউ সমান কি, নিরপেক্ষ অক্ষের উপরের অংশের মানটা আগে বের করে নিয়ে রাখি। এ ওয়াই বার, এ কি, বি ইন্টু অর্ধেক কি হচ্ছে আমাদের বি, অর্থাৎ 2b-র অর্ধেক শুধু বি, প্রস্তুত যা আছে তাই থাকবে, ইন্টু এর ভার কেন্দ্র b/2, তাহলে পেলাম কি b³/2। এরপরে আমাদের লাগবে হলো মোমেন্ট অফ ইনারশিয়া, bd³ কত 12, বি আমাদের কত বি, ডি কত ধরেছি 2b, তার উপরে কি দিব কিউব ডিভাইডেড 12, তাহলে মান কত দাঁড়াচ্ছে 2b³, তাহলে 2b4 ডিভাইডেড 12, তাহলে আসছে 2b4 ডিভাইডেড 3, আমরা 4 দ্বারা ভাগ করে নিলাম। আই পাসি, কিউ পাসি, ওয়াই পাসি, এম পাসি, ভি পাসি, এসবি এবং এসএস দেওয়া আছে, বেন্ডিং পীড়ন এবং শিয়ার পীড়ন কোশ্চিনে দেওয়া আছে। তাহলে আমরা সমাধান করি। প্রথমে আমরা বেন্ডিং এর ক্ষেত্রে বেন্ডিং টেরেস বা বেন্ডিং পীড়নের জন্য এসবি সমান এম ওয়াই ডিভাইডেড আই, বেন্ডিং এর মান 120, মোমেন্ট পাসে আমরা কত 15, 62, 50 গুণিত বি ডিভাইডেড 2b4 ডিভাইডেড 3, এখানে আমাদের ক্যালকুলেশন করব 15, 62, 50, 3 উপরে গেল 2b³ হলো, তাহলে এখান থেকে আমাদের b³ সমান 15, 62, 50, 3, 2 গুণন 120, এখান থেকে আমরা b³ এর মান পেয়ে যাব। কিভাবে 15, 62, 50 গুণিত 3 ডিভাইডেড 2 গুণিত 120, এরপরে আমরা যে মানটা পেলাম, এরপরে 1/3 আসলো, আমার মান দাঁড়ালো কত 12.5, একবারে আমরা ক্যালকুলেশন করলাম। এবার ডি কত নিব, যেহেতু দ্বিগুণ তাহলে 25 সেন্টিমিটার, এটা হলো আমাদের বেন্ডিং এর ক্ষেত্রে বিমের সেকশন আছে, প্রস্থ 12.5 সেন্টিমিটার আর গভীরতা 25 সেন্টিমিটার। এবার আমরা এটাকে চেক দিব হলো শিয়ার পীড়নের সাপেক্ষে, তাহলে শিয়ার পীড়নের সাপেক্ষে আমি আবার সলভ করি, তোমরা দেখো দ্বিতীয় অংশ। তাহলে বেন্ডিং এর ক্ষেত্রে আমাদের কত মান আসলো সেটা আমরা লিখে রাখি, 12.5 গুণিত 25, এটা হলো বেন্ডিং এর ক্ষেত্রে সাইজ আসছে। এবার নিব শিয়ারের ক্ষেত্রে, এসএস ইজ ইকুয়াল টু ভিকিউ ডিভাইডেড আইবি, এসএস এর মান কত আমরা কোশ্চিনে দেওয়া আছে, শিয়ার টেরেস 30, ভি পাসি হলো 1000, কিউ পাসি আমরা কি b³ ডিভাইডেড 2, আই এর মান b²4 বাই হলো 3 ইন্টু বি। এরপরে 30 সমান 30 1000 গুণন 3, আর 2 নামে আসলো 2 গুণিত 2 বি স্কোয়ার, এ b³ b4 কাটলে বি থাকে বি স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার রেখে 1000 গুণন 3, 30 গুণন 2 গুণন 2, তাহলে এখানে আমার মান কত আসবে 1000 গুণিত 3 ডিভাইডেড 30 গুণিত 2 গুণিত 2, তাহলে মান আসলো কত, অতএব বির মান 5 সেন্টি, ডির মান হলো দ্বিগুণ করতে হবে 10 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমাদের বেন্ডিং টেরেসের ক্ষেত্রে আমাদের সেকশনের মাপ দেখা যাচ্ছে 12.5 গুণিত 25, আর শিয়ার টেরেসের ক্ষেত্রে আমার মাপ দেখা যাচ্ছে কত সেকশন 5 গুণিত 10, তাহলে আমাদের লিগালি অ্যান্সার কত দাঁড়াচ্ছে, যেটা বড় মাপ সেকশনের ক্ষেত্রে সেটা আমরা গ্রহণ করব। তাহলে আমাদের বিমের সেকশন কত 12.5 সেন্টিমিটার গুণিত 25 সেন্টিমিটার, এটা হলো আমাদের অ্যান্সার। শেয়ার টেরেস দিয়ে আমরা চেক করে দেখলাম ছোট, সুতরাং এটা গ্রহণযোগ্য নয়। আমরা খেয়াল রাখবো বিমের সাইজ, বিমের দৈর্ঘ্য, বিমের সেকশন সবসময় বড় মাপকে গ্রহণ করব। বিমে আরোপিত লোড, উৎপন্ন পীড়ন, উৎপন্ন শিয়ার বল, উৎপন্ন মোমেন্ট, এগুলোকে ছোটগুলো গ্রহণ করব। ধন্যবাদ সবাইকে আজকের এই দ্বিতীয় অধ্যায়ের ক্লাস দেখার জন্য। আগামীতে আরো ক্লাস আসবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।